আল্লাহর কোরআন লক্ষ্য করে ডেকে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডেকে বললেন, বান্দা, আমি তোমাদিগকে যত অন্যায় তোমরা করেছো, অপরাধ করেছো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমরা পৃথিবীর মানুষের চোখকে আড়াল করেছ, পৃথিবীর মানুষের চোখকে আড়াল করতে পেরেছ, কিন্তু আমি আল্লাহ পাক আমার চোখকে তোমরা আড়াল করতে পারো না। বাবা, যা অপরাধ করেছি আজকের পর্যন্ত আল্লাহ দেখেছে, এই বিশ্বাস আমাদের আছে? আছে আছে আছে। ও ভাইরা, বাবাজিরা, আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বুঝুন। আল্লাহ বান্দা বান্দীদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, তাই বান্দা অন্যায় করে, অপরাধ করে। আল্লাহ পাক বান্দার অপরাধটা দেখেন, কিন্তু ফারিস্তা লিখতে উদ্যত হয়। ডান দিকের ফারিস্তাকে ডেকে বলে, আমাকে অনুমতি দেওয়া হোক। ফারিস্তা ডেকে বললেন, সময় দেওয়া হোক। কি বললেন? ওকে একটু সময় দেওয়া হোক। ও ভাইরা, বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝুন। এইবারে লক্ষ্য করে দেখা যায়, ফারিস্তাকে ডেকে বলা হলো, আমাকে এখনো সময় দেওয়া হলো না। ফারিস্তা ডেকে বললেন, আর একটু সময় দেওয়া যাক, আর একটু সময় দেওয়া হলো। কারণ আমার আল্লাহ পাক বান্দার থেকে আশাবাদী, কারণ বান্দা অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে। কুল্লু বানি আদামা খাত্তাবুন, তামাম পৃথিবীতে যত আদম সন্তান আছে, এসেছে, আসবে, এরা প্রত্যেকে গুনাহগার। কোন ব্যক্তি বলতে পারবে না আমি ধোয়া তুলসী পাতা। বলতে পারবে? আপনারা কেউ বলতে পারবেন যে আমার গুনাহ নেই? গুনাহ আছে। আল্লাহ বললেন, বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। ও বান্দা রে, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমার জন্য তোমাকে সিস্টেম জানিয়ে দিয়েছে। বান্দা, আমি আল্লাহ পাক আমার দরবারে দুটো করে হাত তুলে চোখের পানিটা নাকের ডগা পর্যন্ত আসতে দেরি, আমি আল্লাহ পাক তোমার তামাম জীবনের অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একটু বলুন না সুবহানাল্লাহ। গুনাহ হবে, সুবহানাল্লাহ খবরদার বলে। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে। কি গুনাহ হবে না? হবে না? হবে না? না, তাহলে নেকি যদি হয়, আমাদের তো নেকির দরকার নেই, আর যা করেছি নেকি। এরকম হবে, বরাতের মতো নেকি হলে নেকি হতে গুনাহ মাফ হবে, এদিকে সওয়াব হবে, দুটোই হবে। কাটা হচ্ছে। সুবহানাল্লাহ। তবে এলাকায় কম বেশি মাহফিল করা হয়েছে, তা এই সুবহানাল্লাহ বলতে গেলে সে ইঞ্জিন ম্যানের মতো নাকে কানে পেট্রোল দিয়ে মাথা খারাপ হয়ে যাবে, তারপর একবার সুবহানাল্লাহ বলবে। তার মানে সুবহানাল্লাহর প্রতি ইন্টারেস্ট নেই। যদি থাকতো, যেমন ক্রিকেট খেলাতে একটা ছক্কা মারলে কাউকে আর বলতে হয় না, কাউকে আর পেট্রোল দিয়ে নাকে ধরতে হয় না যে বল 6 মেরেছে, যে একটা গোল দিয়েছে তুই চিৎকার কর, ওখানে বলার দরকার আছে? ঝোঁকের মাথায় কি বলছে আল্লাহ ভালো জানার, ও জানে। আর এখানে আমরা সব কিছু বুঝি না,
আল্লাহ কিয়ামতের দিন আপনাকে যখন জিজ্ঞাসা করবে, আপনি যদি বলেন আমি এসব কিছু জানি না, আল্লাহ ছেড়ে দেবে তো? জোরে বলুন। আল্লাহ ডেকে জানিয়ে দিলেন, বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহর কোরআন অপার জায়গায় নয়, তারপরের আয়াতের মধ্যে ডেকে বললেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত খানা বানিয়ে রেখেছি। আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য দয়ার জান্নাত খানা বানিয়েছে। পৃথিবীর গরু ছাগলের জন্য আমার আল্লাহ জান্নাত বানান নাই, জান্নাত বানিয়েছেন আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত, মানুষের জন্য শ্রেষ্ঠ মাখলুকাত, মানব এবং জিনের জন্য আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জান্নাতটা কত বড়, কত চওড়া, কত লম্বা? আমার আল্লাহ পাকের নবী জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমার আল্লাহ পাকের জান্নাতটা কতটা লম্বা, কতটা চওড়া? বাবা সাহাবীরা শুনে রেখে দাও, দুনিয়া এবং আসমান এ দুটো পাশাপাশি জোড়া দিলে যতটা লম্বা হয়, যতটা চওড়া হয়, এমন এক একটা জান্নাত আমার আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়েছে। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা কাদের আছে একটু হাত তুলুন দেখি, নারে তাকবীর। যারা চাদর গায়ে দিয়েছে বলছে দরকার নেই জান্নাত আমার, তবু চাদর আমার গাতে খুলবে। কে বাপ, ঠিক না ভুল? এখানে মনে মনে করছে হুজুর মনে হয় একা দেখছে, আর কেউ দেখেনি। বাবা তাই কি? এখানে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন। কথা ঠিক না ভুল? আমার আপনার কাঁধে সংরক্ষণকারী ফারিস্তা দয় আছেন, আছে না নেই? তারা এমন করে, এই যেমন ক্যামেরা হচ্ছে ঠিক এটাকেও ক্যামেরা করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন, যাররা যাররা পরিমাণ বান্দা তোমার নেক আমলের বদলা আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহান। হ্যাঁ, জান্নাতে যেতে চাই, নিশ্চিত আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা 100%, ঠিক না ভুল? একটু তাকবীর দেন, নারাই তাকবীর। একটু জোরে বলেন না, নারাই তাকবীর। মাশাআল্লাহ, নিশ্চিত আমরা জান্নাতে যেতে চাই। বাবু, জান্নাতে যেতে গেলে শুধু চায়ের দোকানে বসে গপ্প করলে হবে? হ্যাঁ, তবে শুধু চায়ের দোকানের কথা কেন বলবো? তাহলে তো অপরাধ হবে, অন্যায় হবে। আর জায়গা নেই? আছে না নেই? আছে। আপনাদের এলাকায় মাচা আছে বলে মনে হয় না। মাচা বোঝেন? আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানালেন, এই জান্নাতে যাবে কারা, এই জান্নাতের হকদার হবে কারা? আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াইদাতুল লিল মুত্তাকিন, যারা পৃথিবীর জমিনে মুত্তাকি হিসাবে বিবেচিত হবে, আল্লাহওয়ালা হিসাবে যারা বিবেচিত হবে, পরেশগার হিসাবে যারা বিবেচিত হবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিদের জন্য তার 8টা বেহেশতের দরজা আমার আল্লাহ তাদের জন্য ওপেন করে দেবে। আর একটু জোরে বলুন। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, পৃথিবীর জমিনে
ওই ব্যক্তিরা মরণের পরে আল্লাহর জান্নাতে যেতে পারবে। 5টা কাজ রয়েছে। বলবো কটা? 5টা কাজ রয়েছে, আল্লাহর জান্নাতে যেতে তারাই পারবে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, যারা পৃথিবীর জমিনে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার সময় ওই ব্যক্তিদের জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, মরণের সময় যদি কোনো ব্যক্তির জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জারি হয়, এই লোকটার মরণের পরে আমার আল্লাহ পাক এই ব্যক্তির খবরে কোনো আযাব দেবেন না। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই আযাব থেকে আমার আল্লাহ পাক ওই মুত্তাকি বান্দাটাকে বাঁচাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, এই মরণের সময় কালেমাটা নসিব হওয়া এটা আমাদের হাতে না আল্লাহর হাতে? তাহলে আল্লাহর হাতে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি জুমার রাতে কিংবা জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী জানিয়ে দিলেন, এই ব্যক্তিদের কবরের আযাব আমার আল্লাহ পাক কবরের আযাব দেবে না, দিবে না। ও সোনা চাঁদেরা, কলিজার টুকরা মুসলমানেরা, আপনারা বলুন তো দেখি, এই 2 নাম্বারটা এটা বান্দার হাতে না আল্লাহর হাতে? কার হাতে? তাহলে দুটো জিনিস আমার আল্লাহর হাওয়ালে। 3 নম্বরে বলা হলো, যদি ব্যক্তিটা রমজানুল মুবারক মাসে যদি মারা যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাবগুলো মাফ করে দেন। ও ভাইরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, এইবার যে কটা বলবো এই কটা বান্দার হাওয়ালে রেখেছেন আবার আল্লাহ। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কটা আল্লাহর হাওয়ালা? 3টে। বাকি যে কটা বলবো সে কটা আমার আল্লাহ বান্দার এখতিয়ারে রেখেছেন। একটু প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি, ও ভাইরা বাবাজিরা, এমন করে ঈশার নামাজের পরে রাতের বেলা সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, এই ব্যক্তিদের মরণের পরে আমার আল্লাহ পাক এদের কোন রকম কবরের আযাব দেবে না, দেবে না, দেবে না। এই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক বেহেশতের দরজা এই ব্যক্তির জন্য আমার আল্লাহ ওপেন করে দেবে। এটা কার হাতে? জোরে বলুন। বলছে এটাও আল্লাহর হাতে। সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত কি আল্লাহ করবে? কে করবে? তাহলে এটা কার হাতে? বাংলা ঠিক বুঝতে পারছেন না মনে হয়। এটা বান্দার হাতে, এটা বান্দার এখতিয়ারে। বান্দা যদি এশার নামাজের পরে
সূরা বাকিয়া যদি তেলাওয়াত করেন প্রত্যনিয়ত, আমার আল্লাহ পাক ডেকে বললেন এই বান্দাটা মারা যাবে, এই বান্দাটার জন্য কবরে কোনো রকম আযাব আল্লাহ তাকে দেবে না, এই বান্দার জন্য আল্লাহ পাকের জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হবে, তাকে কোনো রকম আযাব দেওয়া হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি আপনাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আবার আল্লাহ পাকের কোরআন, তামাম কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক এমন একটা আয়াত, এমন একটা সূরা নাজিল করেছে যে সূরাটা গোটা কোরআনের সরদার বলা হয়েছে, গোটা কোরআনের হেড বলা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি বলতে পারবেন ওই সূরাটার নাম কি? কোরআনের সরদার, কোরআনের সেরা আয়াত, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত বা সূরা, সবাই বলুন। সূরা ইয়াসিন। আপনি বলছেন সূরা ফাতিহা। আল্লাহর নবী সাহাবী উবাই ইবনে কাবকে লক্ষ্য করে ডেকে বললেন, বাবা উবাই, তোমার কি জানা আছে কোরআনের ভিতরে আল্লাহ পাক সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, মর্যাদাপূর্ণ এমন করে সূরা কোন সূরা? হযরতে কাব ডেকে বলেছিলেন, উবাই ইবনে কাব ডেকে বলেছিলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেহেতার ভালো জানেন। তারপরে আমার নবী আবার উবাই ইবনে কাবকে ডেকে বললেন, ও বাবা উবাই ইবনে কাব, তুমি বলতে পারো কোরআনের ভিতরে সবচাইতে সরদার আয়াত কোনটা, সূরা কোনটা? আল্লাহর নবী সাহাবী হযরতে উবাই ইবনে কাব লক্ষ্য করে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানিয়ে দেই ওই সূরাটার নাম হলো, ওই এমন করে সূরাটার নাম হলো আয়াতুল কুরসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সরদার, সেরা, মর্যাদার দিক দিয়ে সেরা, ওই সূরাটার নাম কি? সূরা বাকারা 255 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক যে সূরাটা দিয়েছেন, যেটা দিয়েছেন আয়াতটা, সেই আয়াতটার এমন করে ওইটাকে নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। একটু জোরে বলুন। আবার ভাইরা বাবাজিরা, আমার দোস্তরা বন্ধুরা, এইবার কথাটাকে মাথায় রাখুন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী ডেকে বললেন, যারা পৃথিবীর জমিনে ফরজ নামাজের পরে যারা সূরা আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করবে, আল্লাহ পাকের এই সূরা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ যে সমস্ত ক্ষমতার কথা বর্ণনা করেছে, এই ক্ষমতার উপরে যারা বিশ্বাস করবে, আমার আল্লাহ পাক লক্ষ্য করে ডেকে জানিয়ে দিলেন, এই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নেবার সাথে সাথে আবার আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে জান্নাতি হিসাবে বিবেচিত করবেন। নবী সাহাবীরা ডেকে বললেন, লোকটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে না, তাই আল্লাহর জান্নাতে যেতে পারে না। ওই ব্যক্তিরা জান্নাতের ভিতরে তফাৎ তাই হলো মরণ, মরণ হয় না, তাই আল্লাহর জান্নাতে যেতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
এ দুটো আমাদের হাতে আছে না নাই? জোরে বলুন। আছে আছে আছে। ও ভাইরা বাবাজিরা, এই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ পাক এই আয়াতুল কুরসিটা দুনিয়ার জমিনে এমন করে নবীর উপরে অবতীর্ণ করার একটা বিশেষ ঘটনা রয়েছে, যাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? শানে নজুল বলা হয়। বলবো শুনবেন আপনারা? কথা বুঝতে পারছেন না আপনারা? একটু তকবীর না, নারাই তকবীর। একটু গলা ছাড়িয়ে বলেন না, নারাই তকবীর, নারাই তকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? চলুন, আমি আপনাদের যেটি বলতে চাইছি, আল্লাহ পাক কোরআনের ভিতরে সবচাইতে মর্যাদা সম্পন্ন যে আয়াত, আর যে আয়াতটা সকাল সন্ধে 5 বার ফরজ নামাজের পরে তেলাওয়াত করলে ওই ব্যক্তি মরে না, তাই জান্নাতে যেতে পারে না। এই আয়াতটার ভিতরে, এই এমন করে সূরাটার ভিতরে আল্লাহ এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন এই আয়াতটা আমার নবীর উপরে অবতীর্ণ হওয়ার এমন করে শানে নজুলটা আমি আপনাদের জানিয়ে দেই। আপনারা জানেন কি জানি না, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার নবী সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী, যাকে আমার নবী আদর করে ডাক দিতেন আবু হুরায়রা। এ বাবা, ছোট বিড়ালের বাপ। আল্লাহ নবী সাহাবী এমন করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, এমন করে জাকাতের কিছু খেজুর এসেছে, এই খেজুরগুলো মসজিদে নববী শরীফে রাখা আছে। বাবা আবু হুরায়রা রে, আমি রাসূল তোমাকে জানিয়ে দেই বাবা, মসজিদে নববী শরীফে রাতের বেলা পাহারা দেওয়ার জন্য আমি তোমাকে নিযুক্ত করলাম, জাকাতের মালগুলো সংরক্ষণের জন্য আমি তোমাকে পাহারা নিযুক্ত করলাম। আমার কথাটা তুমি মাথায় রেখো। আল্লাহ নবী সাবিক ইশারের নামাজটা কমপ্লিট হয়ে গেল। এশারের নামাজটা কমপ্লিট হয়ে যাবার পরে আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের ভিতরে একটি কোণের মধ্যে তিনি তাসবিহ করছিলেন। এমত অবস্থায় রাত যখন গভীর হয়, রাত যখন গভীর হয়ে যায়, একজন ব্যক্তি চুপে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে ওই জাকাতের খেজুরগুলো নিজের এমন করে ব্যাগের ভিতরে ঢোকাতে থাকেন। কিসের মাল? জাকাতের। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে চলে গেলেন। ব্যক্তিটি কি এমন করে লক্ষ্য করে জিজ্ঞাসা করেন, এটা হলো জাকাতের মাল, এই জায়গা থেকে খেজুর নেওয়া যাবে না। কে বাবা আপনি? এখান থেকে খেজুর নেওয়া যাবে না। ওই ব্যক্তিটা ডেকে বলেছিলেন, আবু হুরায়রা, এটা তো সকালবেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম গরিব গরাবাদের ভিতরে বন্টন করে দেবে, তাই আমি অসহায়, আমি এতিম,
তাই নবী বন্টন করে দেবার আগে এই জায়গা থেকে নিয়ে যাচ্ছি, তাতে অসুবিধা কোথায়? আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা তিনি চিন্তা করলেন, আমার নবী তো সাহাবীদের ভিতরে বন্টন করবে সকালবেলা, আর ইনি তো অসহায়, ইনি তো গরিব, ইনি সকালবেলা ওই মাল পাবে, তা আগে থাকতে যদি নাই অসুবিধা কি আছে? ওই দিন ওই ব্যক্তিটাকে আবু হুরায়রা ছেড়ে দিলে। ফজরের নামাজ হয়ে গেল, মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ পাকের নবী আমার আবু হুরায়রাকে ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, রাতের বেলা যে চোরটা এসে খেজুরগুলো নিয়ে চলে যাচ্ছিল, ওই চোরটাকে তুমি কাছে গিয়ে ধরলে আবার ছেড়ে দিলে, চোরটা কি কথা তোমাকে শোনালো? আল্লাহ নবী সাহাবী ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ডেকে বলেছিলেন, আমি গোলাম, অসহায়, আমি গরিব, এগুলো তো নবী গরিব এতিম মিসকিনদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবে, তাই আমি যদি আগে থাকতে নি তাতে অসুবিধা কি আছে? আমার নবী ডেকে বললেন, আবু হুরায়রা, ওই ব্যক্তিটি বড় মিথ্যাবাদী, ও ব্যক্তিটি বড় মিথ্যাবাদী, ও আবার আগামীকাল রাতের বেলা আবারও আসবে, আবু হুরায়রা তুমি সজাগ থাকবে। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা পরের দিন চিন্তা করলেন, এমন করে যে জায়গায় খেজুরটা নিয়ে চলে যাচ্ছিল মসজিদে নববী শরীফের ভিতরে, চোর আর আমি আর চোর, এই দুজনের মাঝখানে আর কোন ব্যক্তি ছিল না। আমাদের খবরটা নবী কেমন করে জানতে পারলেন? আমার নবী ডেকে বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি সামনের দিকে তাকিয়ে যতটা দেখতে পাই, আর আমি মুহাম্মদ পিছনে না তাকিয়ে একইভাবে দেখতে পাই। নবী যেহেতু বলেছে আবু হুরায়রা আবার আসবে, আসবে না আসবে না আসবে, আবু হুরায়রা ডেকে বললেন, হুজুর শুধু আসতে দেন, ওরা ছাড়াছড়ি নেই। পরের দিন রাতের বেলা দেখা যায়, রাত যখন গভীর হয়ে যায়, আবার চোরটা এমন করিয়া কিভাবে এমন করে মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করে আবার বড় বড় খেজুরগুলো বেছে বেছে ব্যাগের ভিতরে ভরেন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা পিছন দিক থেকে গিয়ে ওই চোরটাকে জাপড়ে ধরলেন, পাঁজা মেরে ধরলেন। চোর বলছে, আবু হুরায়রা এরম করো না, কারণ নবী বলেছে তুমি বড় মিথ্যাবাদী, তুমি বড় ধোঁকাবাজ, তুমি বড় প্রতারক, আজ আর ছাড়ছি না। লোকটা চোরটা ডেকে বললেন, আবু হুরায়রা, আবু হুরায়রা রে, আমার বাড়ির বাচ্চারা আজ কয়দিন অনাহারে ভোখা, ও আবু হুরায়রা, এই জায়গা থেকে খেজুরগুলো নিয়ে গেলে আমার পরিবারের কেউ খেতে পারবে না। আবু হুরায়রা, আমি তোমাকে জানাই, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, আর কখনো আসবো না। আল্লাহ নবী সাহাবীদের দিলগুলো বড় নরম ছিলেন, কারণ আপনারা শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাহাবীর দিলটা এত নরম ছিল, নামাজে দাঁড়ালে আবু
হুরায়রা সূরা পড়তে না পড়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ দিয়ে অটোমেটিক পানিগুলো বেরিয়ে যেত। নবী সাহাবীদের অন্তরগুলো বড় নরম। কে আসবে আসবে, অসুবিধা কি? আমার কি অসুবিধা আছে? আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, কলেজার টুকরা মুসলমানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের যেটি বলতে চাইছিলাম কথাটাকে মাথায় রাখুন। কারণ আমার আল্লাহ পাক বান্দার হাতে কয়েকটা রেখে দিয়েছেন, বাকি আমার আল্লাহর হাতে। কারণ বান্দা বান্দিরা যদি দুনিয়াতে এই আমলগুলো করতে পারে, আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবেন। একবার